প্রভাবে চামড়ার সরবরাহ কম, মিলছে না সরকার নির্ধারিত দাম, সিন্ডিকেটকে দুষছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনা অনেকটাই ম্লান ঈদ আনন্দ, রাজধানী জুড়ে ফাঁকা বিনোদন কেন্দ্র। কমছে নদ নদীর পানি, বিভিন্ন স্থানে ভাঙন, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি। ঈদ মুবারক। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। মুক্তির কবিতা চিরভাস্বর বঙ্গবন্ধু, পোয়েট অফ পলিটিক্স অভিধায় আজও বিদ্যমান। করোনা প্রভাবে রাজধানীতে কোরবানির পশুর চামড়ার সরবরাহ কম। মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছে, এমনকি সরকার নির্ধারিত দরও পাচ্ছে না তারা। রিপোর্ট তৌহিদুর রহমানের। চামড়া রপ্তানি সহ বার্ষিক চাহিদার প্রায় অর্ধেকটাই আসে কোরবানির ঈদে। এবার করোনা ভাইরাসের কারণে কোরবানি কম দেয়া হচ্ছে, তাই চামড়ার সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। গত বছর থেকে অনেক কম। পাচার ও সিন্ডিকেট বন্ধে এবার কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। তারা সিন্ডিকেটের মাধ্যমে এই অনুমোদনটা উলটপালট করে ফেলে। যদি রপ্তানি বাড়ে তাহলে আমাদের জন্য একটু সফল হবে, আর যদি না হয় তা আবার আমরা মরার মতন হয়ে যাবো। প্রতি বর্গফুট চামড়া 30 থেকে 35 টাকা বিক্রির কথা রয়েছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন এবারও সক্রিয় সিন্ডিকেট। 570 টাকা পার পিস দেওয়া হবে। নামানোর পর এখন বলতেছে যে 530 টাকা দিল ওরা। চামড়া যত আপনার বেলা হবে তত ওরা দাম কমাবে। খাসির চামড়ার চাহিদা তেমন একটা নেই বলছেন ব্যবসায়ীরা। খাসির চামড়াকেও দাম বলে নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় অনেকটাই ম্লান ঈদ আনন্দ। রাজধানী জুড়ে অধিকাংশ বিনোদন কেন্দ্র প্রায় ফাঁকা, নেই তেমন বিশেষ কোনো আয়োজন। রিপোর্ট আদিত্য মামুনের। বিশ্ব মহামারী করোনায় বিবর্ণ জনজীবন, এরই মাঝে ঈদুল আজহা। তবে রাজধানীতে এমন ঈদের চিত্র অচেনা। রাজধানী ফুলে সজ্জিত, আছে সবুজের সমারোহ, তবে যেন উৎসবহীন। বিনোদন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেউ কেউ ঘুরতে বেরিয়েছেন বন্ধু স্বজনদের সাথে। ঈদের সময় এখনকার সময়টা তো অন্য সময়ের মতো না, কারণ এখন করোনার জন্য অনেক বাধা বিপত্তি আসছে সামনে। কিছু মানুষ ছাড়া মনে হয় না সবাই খুব ভালোভাবে ঈদ করতেছে। মহামারী থেকে আনন্দ উৎসবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সকলের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। যমুনা সহ সকল নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন লোকজন, তবে তীব্র হয়েছে নদী ভাঙন। গাজীপুরের তুরাগ ও বংশী পানি কমতে শুরু করায় কালিয়াকৈরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, কিন্তু কালিয়াকৈর উপজেলার 112টি গ্রাম এখনো পানির নিচে। এদিকে কয়েকদিন থেকে নদ নদীর পানি কমতে থাকায় গাইবান্ধায় বাড়িঘর থেকে বন্যার পানি নামতে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের কাজ। এদিকে টাঙ্গাইলে যমুনা সহ সকল নদীর পানি কমতে থাকায় বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমেছে, লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। দ্য পোয়েট অফ পলিটিক্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই উপাধি দিয়েছিল বিশ্বখ্যাত ম্যাগাজিন নিউজ উইক। বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে, পৃথিবীর অন্য কোনো নেতা বা ব্যক্তি তার ধারে কাছেও নেই। স্বাধীনতা আর বঙ্গবন্ধু সমর্থক, তাই তো মুক্তির কবিতায় বারবারই এসেছেন বঙ্গবন্ধু। 75-এর 15ই আগস্টের প্রতিবাদও হয়েছে পংক্তিমালায়। শুধু কবিতায় নয়, বঙ্গবন্ধুকে নিয়ে আছে অসংখ্য রচনা। রিপোর্ট প্রণব চক্রবর্তী। যে পর্যন্ত 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে।
শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। পংক্তিমালায় জাতির পিতা হত্যার প্রতিবাদ জানিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। সেই রাতের কল্প কাহিনীতে উঠে এসেছে রক্তাক্ত কাল রাতের কথা। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। জীবনভর মানবতা, ন্যায্যতা আর সাম্যের জয়গান গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে অন্নদা শঙ্কর রায় বলেছেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। জসিমউদ্দিন, সুফিয়া কামাল, শামসুর রহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, ত্রিদীপ দস্তিদার সহ অসংখ্য কবি লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। মিনার মনসুর লিখেছেন, এভাবে কি কেউ চলে যায়? বঙ্গবন্ধুকে নিয়ে শত শত বই রচিত হয়েছে। এত বই, এত প্রবন্ধ, এত কবিতা, শিশুদের টার্গেট করে, তরুণদের টার্গেট করে, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের টার্গেট করে, স্বল্প স্বাক্ষর জ্ঞান সম্পন্ন টার্গেট করে, এরকম কাজ এখনও প্রত্যাশিত মাত্রায় হয়নি, তবে চেষ্টা আছে। বড় বড় যেসব সাহিত্য বা কালজয়ী যেসব উপন্যাস আমরা দেখি, সেগুলো রচিত হতে অনেক সময় লেগেছে। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। তিনি নিজেও লিখেছেন তার জীবনের কথা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার প্রচেষ্টায় প্রকাশ হয়েছে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা। জাতির পিতাকে নিয়ে প্রকাশ হচ্ছে অসংখ্য রচনা। দুর্দিনের যে লেখা, সেগুলো যদি ঠিকমতো প্রকাশিত না হতো, লেখা না হতো, তাহলে কিন্তু ইতিহাসটা সংরক্ষণ হতো না। সবার আগে তাদেরকে মূল্যায়ন করা দরকার, যেসব লেখকরা সেই দুর্দিনে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন, যেসব প্রকাশকরা খুবই ঝুঁকি নিয়ে সেই দুর্দিনে এই বইগুলো বের করেছেন। স্বাধীনতা ও বঙ্গবন্ধু সমর্থক, তিনিই তো রাজনীতির কবি। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুজিবুর রহমান, ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি উগারি বান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর যা থাকছে: বিশ্বে করোনা আক্রান্ত 1,80,00,000, মৃত্যু 6,87,000। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বস্তি অথবা ছিন্নমূল শিশুদের ঈদের আনন্দ সবসময় একটু অন্যরকম। কোরবানির ঈদে তাদের কাছে বিত্তবানদের দেয়া মাংসই যেন ঈদের খুশি। তাই তো এক টুকরো মাংস নিতে বড়লোক বাড়ির সামনে অপেক্ষায় থাকে শৈশবের একটি দিন। রিপোর্ট মিনালা দিবার। করোনাকালের ঈদ আনন্দের জোয়ার ভাটা, তবে বস্তির শিশুদের ঈদের আনন্দ সবসময় এরকমই। বস্তির অনেক ঘরেই আজ ভালো রান্না হয়েছে শিশুর আবদারে। বড়লোক বাড়ি থেকে দেয়া মাংস তাদের ঈদের খুশিকে অনেকখানি বাড়িয়ে দেয়। আজকে কিন্তু মাসরা গরু কাটে, মাংস চাইতে আসছি, খেলনা চাইতেছি, জামা সব কিছু চাইতেছি। আমি আইছি জামা কাপড় চাইতে, মাংস চাইতে। কেন আসছো বাবা? মাংস চাইতে।
অনেক শিশুর শৈশবের একটি দিন কাটে ফ্ল্যাট বা বাড়ির সামনে মাংসের অপেক্ষায়। এটাই যে তাদের ঈদ আনন্দ। ঈদ মোবারক। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। করোনা নতুন হটস্পট দক্ষিণ আফ্রিকা আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8,000-এরও বেশি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিনি এমকিজে জানান, গেল 24 ঘন্টায় 10,000-এর বেশি আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত 47,64,000, মৃতের সংখ্যা 1,57,000 ছাড়িয়েছে। মেক্সিকোতে গেল 24 ঘন্টায় আক্রান্ত 9,500। জাপানের ওকিনাওয়া দ্বীপে জারি করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। আক্রান্ত বাড়ছে গ্রিস, স্পেন, জার্মানি এবং ফ্রান্সে। ভারতে গেল 24 ঘন্টায় 57,000-এর বেশি আক্রান্ত হয়েছে। বিশ্বে এ পর্যন্ত 1,80,00,000-এর মতো আক্রান্ত হয়েছে, মারা গেছে 6,87,000-এরও বেশি। জানাবো খেলার খবর। ইংল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। উন্নত চিকিৎসার জন্য গত 25শে জুলাই লন্ডন গিয়েছিলেন তিনি। গত কয়েক মাস পেটের ব্যথায় ভুগছিলেন এই ড্যাশিং ওপেনার। ঢাকায় চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হলে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তামিমের। 5 থেকে 6 দিন পর পরীক্ষার ফল জানা যাবে। এরই মধ্যে ঢাকায় ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। করোনার কারণে দীর্ঘদিন কোয়ারেন্টাইনে থাকার পর একাধিক ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছেন, তবে শারীরিক অসুস্থতায় অনুশীলন করেননি তামিম ইকবাল। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা প্রভাবে চামড়ার সরবরাহ কম, মিলছে না সরকার নির্ধারিত দাম, সিন্ডিকেটকে দুষছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনায় অনেকটাই ম্লান ঈদ আনন্দ, রাজধানী জুড়ে ফাঁকা বিনোদন কেন্দ্র। কমছে নদ নদীর পানি, বিভিন্ন স্থানে ভাঙন, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে।